তো আজকে আমি একটা এই ঢাকাই জামদানির সাথে এরকম একটা জামদানির সাথে আমি জাস্ট এরকম একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা বললো কিরম লাগছে, আমি জানি না এটা এখানে অরেঞ্জ কালারটা না একটু কিরম আসছে, বাট এটা একদম মানে ডিপ অরেঞ্জ, একদম অরেঞ্জের ওপরের খোসার যে রঙটা সেটা কিন্তু এটা আসছে হচ্ছে ভেতরের রঙটা, অরেঞ্জ ভাঙলে যে ভেতরের কালারটা সেটা আসছে, বাট এটা একদম ডিপ অরেঞ্জ। আমি জানি না ক্যামেরার প্রবলেম কি না, যাই হোক। হে গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই দিন কাটাচ্ছ, দিন যাপন করছো, তাই তো? যাই হোক, কাজ তো করতেই হবে সবাইকে, থেমে থাকলে চলবে না। তো সেরকমভাবেই আমিও থেমে নিই, আমাকেও কাজ করতে হবে, তোমাদের সামনে আসতে হবে, ভিডিও দিতে হবে, এটাই হচ্ছে আমার কাজ। আরেকটা ছোট্ট করে কথা বলে দিই, নিজেকে একটু ঢং করে দেখাতে, সেটা হলো সোশ্যাল মিডিয়ায় কে কী করছে, কে কতটা শরীর দেখাচ্ছে, এই নিয়ে খুব বেশি সমালোচনা করার প্রয়োজন নেই, কারণ এতে সমালোচনা করে খুব বেশি লাভ হয় না। কি হয় জানো তো, আমি যত উল্টো দিকের লোকটাকে নিয়ে কাটা ছেঁড়া করবো, সেও কিন্তু আমাকে ছাড়বে না। হয়তো সময় লাগবে, 1 দিন 2 দিন 5 দিন 1 বছর 2 বছর, সেও কিন্তু আমার অনেক কিছু জানে। তো প্রতি মুহূর্তে তাকে কাটা ছেঁড়া করতে করতে একটা সময় হয়তো সে এমন কিছু সামনে আনতে পারে যেটা তোমার জন্য বিপজ্জনক। তো সোশ্যাল মিডিয়ায় কে কী করছে না করে তুমি তোমার জীবনে যেরকম কাটাচ্ছ কাটাও, বা আমি আমার জীবন যেরকম কাটাচ্ছি কাটাই। ভালো লাগে না অ্যাভয়েড করা শেখো, তাকে ইগনোর করা শেখো, তাকে নোংরা কথা বলা বা তাকে নানান রকম ইঙ্গিত করা, এগুলো নিজের শিক্ষার পরিচয় কোথায়। আর আরেকটা কথা বলে রাখি যে সোশ্যাল মিডিয়া যারা একটু আধটু কিছু দেখায়, তারা মনে হয় ফার বেটার যে যদি কোনো মহিলা অন্য পুরুষের সংসার ভাঙে, তার ওয়াইফ নেই বা তার ওয়াইফ আছে জেনেও তার সংসারে ঢুকে গিয়ে তার সংসারটা ভাঙে, তার সাথে নোংরামি করে, সেটা মনে আরও বেশি বাজে। তো সেই দলে তো সোশ্যাল মিডিয়ায় যারা আমরা থাকি তারা তো এরকম করি না। সো ওই যে বললাম, উল্টো দিকের লোকটাকে নিয়ে বেশি কাটাছেড়া করলে সেও কিন্তু একটা সময় তোমাকে ছাড়বে না। তো তার থেকে বেটার শান্তিপূর্ণ সহাবস্থান বুদ্ধিমানের লক্ষণ। যাই হোক, আজকে একটা রিকোয়েস্টের ভিডিও করি। আমাকে একজন বলেছিল, আমার নাম তো মনে থাকে না, যে তোমার চুল বাঁধা দেখে। অ্যাকচুয়ালি চুল বাঁধায় ভীষণ প্রতিবেশী। এই চুলটাকে কখনো এরকম রাখি, মনে হয় একটু লেন্থে বাড়াবো তাই এরকম রাখি, আবার কখনো স্নান ফান করে এসছি এখন এই যে চুল এরকম খোলা থাকে, আবার কখনো চুলটাকে আমার দুটোই স্টাইল বাঁধার, এর আগেও বলেছিলাম একটা ক্লাচার নিয়ে এরকম করি, করে জাস্ট এরকমভাবে নিই, এরকমভাবে ঢুকিয়ে দিই, এটা একটা হয়। আরেকটা করি, সেটা হচ্ছে এরকম নামিয়ে দিয়ে এরকমভাবে এরকম তুলে নিয়ে জাস্ট একটা টঙে করে এরকম বেঁধে দিই। একদম সব থেকে সেফ, সব থেকে তাড়াতাড়ি, যেখানেই থাকো যাই থাকো, আয়না ফায়নার দরকার হলে এরকমভাবে বেঁধে নেওয়া যায়, তাই তো? আরেকটা কথা বলো, এরকম একটা স্লিভলেস ব্লাউজের সাথে এই যে আমি একটা জামদানি পরে এসেছি, তো কিরম লাগছে? মানে স্লিভলেসের সাথে এরকম জামদানি যাচ্ছে, কালারটা ব্রেক করেছি, যেহেতু এটা একই কালারের, এটা পুরোটাই সেলফ কালারের ওপর রয়েছে, তো আমার মনে হলো একটুখানি স্লিভলেস একটা ব্লাউজ দিয়ে ট্রাই করা যেতেই পারে। সবসময় একটা কি বলবো, একটা ট্র্যাডিশনাল শাড়িকে যে একদম ট্র্যাডিশনাল ওয়েতেই পরতে হবে এমন কোনো ব্যাপার নেই, তাই না? তো আমরা তো সবসময় সব নিয়ম মেনে চলি না, তাই তো? যারা নিয়ম ভাঙতে আমরা ভালোবাসি, তারা তো সবসময় ভালোবাসি সব কিছু ভাঙতে, কালার ব্রেক করে পরতে, তাই তো? জামদানিকে স্লিভলেসের সাথে পরতে, জামদানিকে কুর্তি টাইপের ব্লাউজের সাথে পরতে, সব কিছুর সাথে পরতে কনফিডেন্স নিয়ে। তো দেখো এরমভাবে যে করেছি, কেমন লাগছে একটু আমাকে বলো। আর চুলের স্টাইলটা দেখিয়ে দিলাম, আর এই ব্লাউজটার সাথে শাড়িটা কীরকম লাগছে সেটা তো অবশ্যই জানি, আর আমার ঢংটা কীরকম লাগলো সেটাও জানাতে ভুলো না। তো কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে,